আজকে ভোরবেলা প্রায় ফজরের আগে একটা বিশাল দুর্ঘটনা হয়েছে আমাদের চট্টগ্রাম মহানগরী সিটি গেট কর্নেলহাট সংলগ্ন জায়গা। সেখানে দুঃখজনক ভাবে ড্রাইভার সহ 5 জন স্পট ডেথ হয়েছে, মারা গেছেন সেখানে, এবং আরো 4 জন খুব মারাত্মক ভাবে আহত। আমরা প্রথমে স্পটে গিয়েছিলাম। স্পটে যদিও সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু রাস্তাতে এখনো ছোট ছোট রক্তের চাপ আছে। আমরা রক্তের চাপ দেখে আসছি, এবং প্রশাসনের ভাইয়েরও ছিলেন, পুলিশ প্রশাসন ভাইদের সাথে আমরা কথা বলছি। ওনারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন, তদন্ত করছেন, ইনফরমেশন নিচ্ছেন। ওনারা আইনি বিষয়ে সাজাবেন ইনশাআল্লাহ। আর আমাদের স্থানীয় প্রতিনিধি আমাদের আনোয়ার সিদ্দিক চৌধুরী হচ্ছে এলাকায় জামাত মনোনীত প্রার্থী। উনি ওনার বাড়ি ওই জায়গায়, উনি ওখানকার স্থানীয় ছেলে। উনি এখানে খবর নিতে পারছেন, প্লাস প্রতিটি বাড়িতে বাড়িতে উনি খবর নেবেন এবং নিচ্ছেন ইনশাআল্লাহ। আর আমরাও আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করে এই ক্ষতিগ্রস্ত পরিবারের সকল ক্ষতির জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। যারা মারা গেছেন তাদের জন্য বিশেষভাবে শোক এবং সত্যমৃত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছে। এরপরে দেখা যাচ্ছে যে তারা অধিকাংশ হচ্ছে মানে গরিব শ্রেণী, নিম্নবিত্ত, মানে অনেকটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এই শ্রেণী। কাজে ওনাদের যে পরের ইনকামিং যে মানুষটা যে ইনকাম করতো সেই মারা গেছে। কাজে এটা বিশাল ক্ষতি, এটা অপূরণীয় ক্ষতি। সেজন্য আমরা আমাদের সাধ্য মতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আহতদের আমরা সরকারকে তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ করছি, এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। এই বিষয়েও আমরা ডাক্তারদের সাথে আলোচনা করছি। এখানে ডাক্তারদেরকে বলেছি যাতে তাদের বিষয়টা বিশেষভাবে দেখা হয়। সমাজ নেতাদেরকে বললাম, ডাক্তারদেরকে বললাম, ইনশাআল্লাহ আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি। ওনার পরিবারে উনি একমাত্র লোক ছিল। ওনার 3টে ছেলে মেয়ে, 2টে মেয়ে আর 1 ছেলে। দুইটা কত বড়, ছোট ছেলে তাদের পরিবার মতো ওদের ইনকাম করার জন্য একটাই সূত্র ছিল যে ওনার বড় পয়সা সবকিছু যাবে। এখন উনি মারা যাচ্ছে, ওনাদের পরিবেশের দায়িত্ব নেওয়া হবে। এখনো পর্যন্ত কিভাবে কি করবে ছেলে মেয়েদের ভবিষ্যতে কি হবে সেটা এখন পর্যন্ত উপরওয়ালা ছাড়া এখনো কেউ জানে না। উনি সকাল 5টা থেকে বের হয়েছিল মাছ আনাতে, সে যে যাবে এখনো ফিরে আসবে। প্রকল্পটা আমার কখনো ভাবতে পারেন
নেই, পৃথিবীর কেউ ভাবতে পারে না। গিয়েছিলাম যে মানুষটা, কিন্তু যাওয়ার পরে যে কেউ যাবে কিন্তু এটা কেউ আশাই ছিল না। কেউ এখনো পর্যন্ত মানে মেয়েরাও জানতে পারছে যে বাবা এই দুনিয়াতে নেই। যার কারণে বাবা দুনিয়াতে নেই এই কথা মেনে নিতে পারছে না। ছেলে মেয়েরা কেউ আর কোনোদিন বাবা মা ডাকতে পারবে কিনা সেটাও এই দুনিয়াতে বলা যাবে না। তো ওনার অবস্থা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন না, এখন কি অবস্থা আছে, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কি হবে কি হবে না সেটা আপনারা সবাই জানেন। আমার প্রথমত কথা হচ্ছে যে ড্রাইভারটা গাড়িটা চালাচ্ছিল উনি মাদকাসক্ত ছিল। মাদকাসক্তের কারণে ওনাকে ড্রাইভারিং লাইসেন্স দেওয়া হলো কেন? দেওয়া হলো যে বাংলাদেশে এত যানবাহন চলাচল হচ্ছে, তাহলে কি আমাদের কি দায়িত্বশীল করে না যে মাদকাসক্ত একজন ড্রাইভারকে আমরা কিভাবে গাড়িটা চালাই দিব? এটা কি আমাদের সবার সাধারণ জনগণ প্রশ্ন করতে পারে না? একজন মাদকাসক্ত ব্যক্তিকে কেন ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে? এটা তো আজকে একজনের পরিবার হতে কালকে আরেকজনের পরিবারও হতে পারে। এই পরিবারের প্রতি বছর কি দায়িত্ব কি সমাজ নিবে নাকি ড্রাইভার নিবে নাকি যারা লাইসেন্স নিচ্ছে তারা নিবে? এখন যে না পরিবার এই একজন পরিবার না এই যে 5 জন পরিবারের সমস্ত এত বড় ক্ষতি হয়ে গেল, এটা কি কোনো টাকা পয়সা কোনো কিছুর বিনিময়ে আমরা পোষাতে পারবো না।